নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি রেডি হচ্ছিলাম, ওই সময় পাশের বাড়ি একটা বোন ডাকতে চলে এসেছিলো যে দিদি তোর হয়ে গেছে রেডি হওয়া, তাহলে চলে একসাথে ঠাকুর নিয়ে আসতে যাবো। তা আমি বললাম তুই শাড়ি পরেছিস, গরমের সময় হ্যান্ডেল করতে পারবি তো? বলছে তুই কেন শাড়ি পরলি না, সবাই তো শাড়ি পরেছে। আমি এই গরমে এই নতুন জামা টামা পরে একে তো ঘেমে যাচ্ছে, তারপর শাড়ি পরলে আর দেখতে হবে না। বন্ধুরা, দুজনের লুকটা কেমন লাগছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনটা শাড়ি পরেছে খুব সুন্দরই লাগছিল। তো বন্ধুরা, আমাদের নতুন শাড়ি নতুন জামা কাপড় পরার একটাই উদ্দেশ্য, এটাই যে আমাদের এখানে কালী পুজো। তো কালী পুজোর ব্যাপারটা আমাদের এখানে কীরকম হয়, আমাদের মেন রোডের উপর একটা প্রতিষ্ঠিত কালী মন্দির আছে। প্রতি বছরে একবার ঠাকুরটা বিসর্জন করে দেওয়া হয় এবং বিসর্জনের ঠিক 15 দিন পর ঠাকুরটা আবার কেউ হয়তো দান করে ঠাকুর, আর কেউ যদি বা দান না করে তো সেই ঠাকুরটা আবার ফের রং টং করে নিয়ে আসা হয়, এরকম হয়। তো এবছর দান করা হয়েছে, বা এরকম প্রতি বছরই হয়, দান করে কেউ না কেউ ঠাকুর দেয়। তো সেই উদ্দেশ্যে আমরা ফার্স্ট বার হয়ে যাব যে ঠাকুরটা দিয়েছে তাদের বাড়িতে। তো সেখানটায় গিয়ে ফার্স্ট বরণ হবে, তারপর ওখান থেকে যারা মন্দিরটা প্রতিষ্ঠিত করার সময় সাহায্য করেছেন তাদের বাড়িতে যাওয়া হবে। এটা প্রতি বছরের নিয়ম। তাদের বাড়িতে গিয়ে ফের বরণ করা হবে, মালা টালা পরাবে, তো ঠাকুরের পুজো হবে। সেখান থেকে হওয়ার পর আমরা আবার ব্যাক করে চলে আসবো মেন মন্দিরটায়। তো বন্ধুরা দেখুন, যাওয়ার সময় কত বাজি বোমা ফাটছিল, এগুলো তো সাউন্ড দিতে পারবো না যেহেতু ওখানে গান চলছিল, কপিরাইট চলে আসবে তার জন্য। আর এটাই হচ্ছে তাদের বাড়ি, যারা ঠাকুরটা দিয়েছে তাদের বাড়িতে এখন বরণ হবে। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল, আমরা কেউ যাইনি খাওয়ার জন্য, দূরে দাঁড়িয়েছিলাম। আর এই গরমের সময় তো বুঝতেই পারছেন। তারপর ওখান থেকে আমরা চলে আসি ঠাকুরটা মন্দিরটা যেখানে প্রতিষ্ঠিত করেছে যে তাদের বাড়িতে। এটা প্রতি বছরের নিয়ম। এবছর অনেক লোকজন কম, কারণ অন্য জায়গায় কালী পুজো হচ্ছে, তো এই সময় সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। প্রতি বছর না হলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, গা গোলানোর জায়গা থাকে না, এরকম অবস্থা। আর এটাই হচ্ছে শনি ঠাকুর আর কালী ঠাকুর। এটা আমাদের মেন রোডের উপরে সারা বছর থাকে। আর এই মন্দিরটায় আমি প্রতি শনিবার করে, সপ্তাহে প্রতি শনিবার করে পুজো দিতে যাই। এটা আমার ফিক্সড ডেট, আমার যেতেই হবে। আর দেখুন বন্ধুরা, এখানে ব্যান্ড পার্টিও চলে এসছে, ওরাও গরমেতে ড্রেস খুলে দিয়েছে, এত অতিরিক্ত গরম। আর এবছর দেখুন কত ফাঁকা ফাঁকা, এগুলো সব জ্যাঠাইমা কাকাইমা সব ভর্তি। আর আমি তো গরমে একদম হয়ে গেছি। তারপর বরণ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি না দিদি আর জিজু চলে এসছে। দিদিরা ঠাকুরের জন্য এই ফুলের মালা কিনে নিয়ে এসছে, তো আমি সেগুলো রেডি করে নিচ্ছি। ঠাকুর চলে আসার টাইম হয়ে গেছে, আর ঠাকুর যখন যাবে আমাদের বাড়ির পাশ থেকে একদম যাবে, তো তার জন্য আগে থেকে ডালাটা আমরা রেডি করে নিচ্ছি। ঠাকুরের সাথে একসাথে যাব মন্দিরে। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় কোথায় কালী পুজোয় গিয়েছেন, আর এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লুকটা আজ কেমন লাগছে। তো দিদিরা এখানটায় 4টে মালা নিয়ে এসেছিলো, একটা কালী ঠাকুরের জন্য জবা ফুলের মালা, আর একটা ধুতরা ফুল, যেহেতু শিব ঠাকুর ছিল ধুতরা ফুলের মালা নিয়ে এসছে, আর 2টো রজনীগন্ধা ফুলের মালা এসছে। একটা কালী ঠাকুরকেও দেওয়া হবে, একটা শনি ঠাকুরকেও দেওয়া হবে। বন্ধুরা, আমার মালা গোছানো কমপ্লিট, আর সাথে সাথে চলে এসছে একদম ঠাকুর। আর দেখুন, এটা আমাদের একদম ঘরের পাশ থেকে যাচ্ছে। এই নিয়ে যাওয়ার সময় কত লোক থাকে, এবছর তো একদমই অল্প। বললাম না, সবাই চারিদিকে একদম ছড়িয়ে ছিটে গেছে একসাথে, চারিদিকে কালী পুজো। তো অন্য জায়গায় আরও জোরে হয় ঠাকুরের পুজো, সেগুলো দেখার জন্য মানুষজন চলে যায়। পাঁঠা বলি হয়, তারপর বিভিন্ন যারা মানত করে থাকেন বিভিন্ন রকম সোনা গয়না রূপো তো ভরিয়ে দেওয়া হয়। এরকম জায়গায় কালী পুজো জোর হয় যে এইসব জায়গায়, তো সেখানটায় মানুষজন চলে যায় দেখতে আত্মীয় স্বজনদের বাড়িতে।
আর আমরা তো কোথাও যাইনি, কারণ বাড়ির পাশেই পুজো। কার ভালো লাগে বলুন বাড়ির পাশে পুজো ছেড়ে চলে যেতে। তারপর মা, আমি, দিদি চলে আসি পুজোর এখানে পুজোর ডালি দিতে। আর আপনারা দেখুন চারিদিকে পুজোর ডালি তো ভর্তি হয়ে গেছে, ফলের ডালি, তারপর ওদিকে মিষ্টি, আর এখানটায় সব মালা টালা দিয়েছে যারা, তাদের এই মালাগুলো রেখে দিয়েছে। আর এই জায়গাটায় ঠাকুর বসানো হবে। আর তারপর ওখানে আমরা পুজোর ডালি দিয়ে চলে আসি ভোগের এখানটায়। দেখুন এখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাদের এখানে পুজোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে তো প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছে। আর এটা দেখুন ব্রাহ্মণ চলে এসছে, আর ঠাকুরও জায়গায় বসানো হয়ে গেছে। আর এখানে ব্রাহ্মণ সব রেডি করে নিচ্ছে যে কোনটার পর কোনটা কি হবে না হবে। এই পুজোটা সারা রাত হয়, তো সারা রাত তো আমরা থাকতে পারি না, খুব প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যাই সারাদিনের ক্লান্তিতে। সারাদিন একটা টুকটাক কাজকর্ম তো চলতেই থাকে বাড়িতে আত্মীয় স্বজন থাকলে। আর এটাই দেখুন ফুল লুক একদম ঠাকুরের ঘরটায়, কত সুন্দর লাগছে তাই না বলুন। আর আমার তো সত্যি বলছি খুব ঘুম পেয়ে যাচ্ছে। এখন রাত তখন বাজে আড়াইটার সময় আমি বসে আছি ওখানটায়, এত পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে। আমি তো মানে ওখানেই মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়ি। বাবা যেহেতু এখানে পুজোর দায়িত্ব ছিল, তার জন্য আমি বাবাকে ডাকতে এসেছিলাম। লাস্ট আপনাদের এটা দেখা একটু প্রাকৃতিক সৌন্দর্যটা, লাইট ফুটছে দেখুন কত সুন্দর লাগছে গাছগুলোতে। তো বন্ধুরা আজ এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।